নমস্কার, আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। বহু পৌরাণিক কাহিনীতে ময়ূর পালকের বিশেষ গুরুত্ব লক্ষ্য করা যায়। ময়ূর পালক ভগবান শ্রীকৃষ্ণের মাথাতে শোভা পায়। দেবরাজ ইন্দ্র ময়ূর পালকের সিংহাসনের ওপর বসেন। পুরাকালে মুনি ঋষিরা ময়ূর পালক দিয়েই বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন। রামায়ণ ও মহাভারত মহাকাব্য এই ময়ূর পালক দিয়েই রচনা হয়েছিল। এই কারণে বাস্তুশাস্ত্রে ও জ্যোতিষশাস্ত্রে ময়ূর পালককে একটি বিশেষ স্থান দেওয়া হয়ে থাকে। ময়ূর পালকের আশ্চর্য ও অদ্ভুত গুণ আছে। ময়ূর পালকের আশ্চর্য গুণগুলি হল: 1. বাড়িতে যদি ময়ূর পালক থাকে তাহলে নেতিবাচক শক্তি বাড়ি থেকে বিদায় নেয়। বাড়িতে সবসময় ইতিবাচক শক্তি বিরাজ করে। 2. পকেটে ময়ূরের পালক রাখলে রাহু দোষ কেটে যায়। 3. আপনি যদি আপনার পরিবারকে একত্রিত রাখতে চান তাহলে বাড়িতে দুটি ময়ূর পালক রাখুন। এর প্রভাবে বাড়িতে কেউ আলাদা হবে না। 4. যদি বাচ্চা পড়াশোনায় অমনোযোগী হয় বা পড়াশোনায় মন একদম না থাকে তাহলে তার পড়ার ব্যাগে বা বইয়ের মধ্যে বা যে ঘরে বাচ্চারা পড়াশোনা করে সেই ঘরে রেখে দিন ময়ূর পালক। কাজ হবেই হবে, পড়াশোনায় মন বসবে। 5. এটা মানা হয় যে ব্যক্তি নিজের কাছে সবসময় ময়ূর পালক রাখেন তার কখনো কোনো অমঙ্গল ঘটে না। 6. জীবনে হঠাৎ করে যদি কষ্ট বা বিপদ আসে তাহলে ঘর বা বেডরুমের ঈশান কোণে ময়ূর পালক রাখুন, সব কিছু ঠিক হয়ে যাবে। 7. স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই যদি ঝগড়া হয় তাহলে দুটি ময়ূরের পালক লুকিয়ে নিজের অ্যালবামে রেখে দিন, প্রেম বাড়বে ও ঝগড়াঝাটি বন্ধ হয়ে যাবে। 8. ময়ূরের পালক যদি আপনার কাছে থাকে তাহলে জীবনে কখনো অসফল হবেন না, সাফল্যের একের পর এক সিঁড়ি অতিক্রম করে যাবেন। 9. ময়ূরের প্রিয় আহার হলো সাপ, তাই সাপ ময়ূরকে ভয় পায়। তাই ময়ূর পালক যেখানে থাকে সাপ সেখানে প্রবেশ করে না। সাপ থেকে মুক্তি পেতে ময়ূরের পালক রাখুন। 10. এটা মানা হয় যে ময়ূর পালক মাঝে মাঝে মাথায় ঠেকালে প্রভূত লাভ হয়ে থাকে। 11. আপনার বাড়ি বা প্রধান দরজায় যদি বাস্তুশাস্ত্র অনুযায়ী না হয়ে থাকে তাহলে বাস্তুদোষ দূর করার জন্য সদর দরজার মাথায় 3টি ময়ূরের পালক লাগান আর তার নিচে ভগবান গণেশের মূর্তি বা ছবি লাগান, বাস্তুদোষ কেটে যাবে। 12. রাতে ঘুমের ঘোরে ভয়ানক স্বপ্ন দেখলে বালিশের নিচে ময়ূর পালক রেখে ঘুমান, রাতে বাজে স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে। 13. ময়ূরের পালক বাড়িতে আনার সময় একবার অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম নেবেন। 14. ঘরের দক্ষিণ পূর্ব কোণে ময়ূরের পালক রাখলে অদ্ভুত উন্নতি ঘটবে, বাড়িতে অর্থের অভাব কোনো দিন হবে না। 15. ময়ূর পালক কখনো মাটিতে ফেলবেন না, এতে আপনার বাড়ির উন্নতি বাধাপ্রাপ্ত হবে। আর ময়ূর পালক মাটিতে ফেলা মানে ভগবান শ্রীকৃষ্ণের অপমান করা। ময়ূর পালক কেনার সময় খেয়াল রাখবেন যে সেটা যেন ভাঙা বা মচকানো না থাকে, ওই ধরনের ময়ূর পালক অশুভ। 17. যারা মালা জপ করেন তারা জপের মালাকে ময়ূরের পালকের সাথে রাখুন, অবশ্যই সিদ্ধিলাভ ঘটবে। 18. কোনো বিশেষ শুভ দিনে ময়ূর পালক কিনুন, তাহলে সেটা আপনার জীবনে সুফল প্রদান করবে। 19. ময়ূর পালক বাড়িতে থাকলে সমস্ত গ্রহদোষ দূর হয়ে যাবে। 20. ময়ূরের পালক রাত্রিবেলা যদি উঠোনে ঝুলিয়ে রাখা হয় তাহলে নেগেটিভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে না, উপরন্তু বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বিনষ্ট হয়ে যায়।
21। কেউ যদি আপনাকে ময়ূর পালক দান করে তাহলে আপনার জীবনের সকল সফলতার দরজা খুলে যাবে। 22। যদি ঘরে ময়ূরের পালক থাকে তাহলে টিকটিকি, আরশোলা, বিভিন্ন কীটপতঙ্গ ঢুকবে না। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।